কিরে জীবন, তুমি বান্দার মধ্যে ঝুলে রয়েছিস কে? ওরে বেটা, ডাক্তারে মাথা ব্যথার ঔষধ দেছে, ওই ঔষধ খাইছি। হে যদি পেটে চলে যায়, পেটে যাই মাথার মধ্যে থাক। আচ্ছা জান, হ্যাঁ তুমি কি মদ খাও? না। তুমি কি জুয়া খেলো? আরে না, তাহলে তুমি কি অন্য মেয়েদের সাথে রিলেশন করো? আরে আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। তাহলে তুমি লাইফটা এনজয় করো কিভাবে? মিথ্যা কথা কইয়া এখানে যে কয়টা কইছি সবগুলো সত্য। আসলে আরে দোস্ত, তুই যে আজকে জিন্সের প্যান্ট পরে আইছস। কে এতদিন কি ছায়া পরে আইতাম? হয়নি গুলা তোমারে দেখে এসে একদিন এক টাকার কত বড় কইবে কত? জীবন, তোর লাগে একটা মাইয়া দেখে আইছি। হে যেমন রূপবতী, হেমন গুণবতী, হেমন লজ্জাবতী। ও ভাবি, ওইয়া কইয়া কোনো লাভ নাই বুঝছো, কারণ আমি যারে ভালোবাসি সে এখন গর্ভবতী। ভাবি, মাইনা নেন সেটা কোনো উপায় নাই। তোমারে লেগেছে কত যে ভালো, সে কথা তুমি আসসালামু আলাইকুম ফুবা। আমি তোর ফুবা লাগি না? ফকিন্নি কেমনে চুরি করতে হয় সেটাও শেখস নাই। পিসের এটা হইলো যে অ্যান্ড্রয়েড, পিসের পকেটে কেউ দামি মোবাইল রাখে? এই দামি মোবাইল সবসময় সামনের পকেটে থাকে। ধর, কেমন হারামজাদা চুরি করতে হচ্ছে কেন? কি বলো, একটা বয়ফ্রেন্ড আমার। দূর দোস্ত, পোস্ট পাস লইয়া কতক্ষণ ধরে খাড়াই রইছে, একটা সেলফি লো তিনজনে। সেলফি লাগবে? খারাপ। আচ্ছা দোস্ত, সেলফি কাহাকে বলে? সেলফি কাকে বলে? ওই উর্দো গগনে তুলিয়া ফোন, নিম্নে দাঁড়ায় রইল তিন মদন। ল চল তুলি সেলফি। चल बेटा सेल्फी ले ले रे। ওগো শুনো, হ্যাঁ বলো। ভাগ্যবান ইংলিশে কি? ভাগ্যবান ইংরেজিতে আনম্যারিড। ওই যারা আনম্যারিড আছে তারাই শান্তিতে আছে, আর বিবাহিত দম্পতি যারা আছে তারাই ক্যাসালের ভিতরে আছে। ওরাই বোঝে যে কত দানে কত চাল। তেমনি বাড়িতে যাই, চলো। তোমার লোক আমি বাড়ি যাবো। পাখি ও মাতারিয়া যাই, ওরা হিরুন সিরা লইয়া যাইবে। শেষে কেন এলো না, কিছু ভালো লাগে না এবার। বাবু, হ্যাঁ? নতুন গাড়ি কিনছো? আরে না মাতারি, আমি এটা ড্রাইভার। ও বাবু, একটা কথা কই। পাশের বাড়ির মুস্কান রে না, ওর বয়ফ্রেন্ড একটা আইফোন দিছে, তুমি একটা দেবা আমারে? দেখো, তোমার আমি একটা সাফ সুতরা কথা কই, হ্যাঁ কও। ভালোবাসা মন থেকে হয়, হ্যাঁ, কিডনি থেকে না। গাড়িটা তো তোমার না? না, না, এমন করে নাচবি কথাটাও খুললে যায়। দোস্ত, আমার না জঙ্গলে খুব ভয় লাগতেছে, চলো অন্য জায়গায় নাচ শিখি। আপা, আমার একটা বিষয় মিলাই দেবেন? হ্যাঁ বলেন। আমি একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকাইতে পারতাছি না। এই রিক্সা ভাড়া, রেস্টুরেন্টের খরচ, ফুচকার দাম সবকিছুই তো পোলারা দেয়, তাই না? তো মেয়েরা এত বড় বড় ভ্যানিটি ব্যাগলে আডে কে? এত বড় থোত মাটা নিয়ে যে এত সুন্দর করে কোশ্চেন করলেন, এটা বোঝেন না যে ভ্যানিটি ব্যাগে মেকআপ থাকে, লিপস্টিক থাকে, বয়ফ্রেন্ডের সামনে গৈসা যাইতে হয়। এবার আসল কারণ উদ্ঘাটন হয়েছে, আমি মজা পাইছি। থ্যাংক ইউ সো মাচ। মাননীয় স্পিকার, ওই ব্যাটারির চার্জ 200% করা হোক, কারণ আমাগো 100% পোষায় না। মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। এরে দোস্ত, তো বয়ফ্রেন্ডের কি অবস্থা? আর দূর, তো ব্রেকআপ কইরা দিছি। কি? হ্যাঁ, আচ্ছা। আজকালকার ভালোবাসা যে কয়দিন টেকে, তার চাইতে বেশি তো আমি গোসল না করেই থাই। ছি, এর জন্য বলি কাইজটাকে একটা গন্ধায় কমিট দিয়া। কিরে, তোর এত খুশি কে? জানিস দোস্ত, আমি না সাজেক যাচ্ছি রে। কি কস? আমি তো সামনে বসে কক্সবাজার যাবো। ফেসবুকে স্ট্যাটাস দিছো? কবি দিয়ে বলছি। 1 ঘন্টা বাস যাত্রায় জেমে গদ গদ করে বমি করে, সে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় আই লাভ ট্রাভেলিং। বেশিক্ষণ থাকলে আমার পিঠে পড়বে কিল। আমার ভুল